বন্যরা বনে সুন্দর, সিপিএম ফেসবুকে সুন্দর, আর বিজেপি টেলিভিশন চ্যানেল এবারের বিধানসভা নির্বাচন বিজেপি ওয়াক ওভার না দিয়ে দেয়, বিজেপির পক্ষেই আরএসএস এবং দলে যারা নতুন এসছেন শুভেন্দু অধিকারীর মতে এই দুয়ের টানাপোড়েনকে ব্যালেন্স করা খুব খুব কঠিন হয়ে যায়। এই রাজ্যে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য হয়েছেন, কিন্তু রাজ্য কমিটি ঘোষণা এখন পর্যন্ত করতে পারেননি। আবার দিল্লির ক্ষেত্রে আমরা যদি দেখি, অনেক দিন ধরে একটা টানাপোড়েন চলছে যে কে রাজ্য মানে সর্বভারতীয় সভাপতি হবেন বিজেপির, সেই সিদ্ধান্ত আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত মানে সম্পূর্ণ হয়েছে। এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি মনে করি যে আরএসএস এর সাথে বিজেপির যে দ্বন্দ্ব, বা আরো নির্দিষ্ট করে বলতে গেলে নরেন্দ্র মোদী অমিত শাহর যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব এখনো মেটেনি। সেই দ্বন্দ্ব মেটেনি বলেই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর পছন্দের কাউকে রাজ্য সভাপতি না করে আরএসএস শ্রমিক ভট্টাচার্যকে বসিয়েছে। কিন্তু আরএসএস শ্রমিক ভট্টাচার্য তার সঙ্গে রাজ্য বিজেপির যে অন্য গোষ্ঠীগুলো তারা এক জায়গায় আসতে পারছে না বলেই এখনো কমিটি তৈরি হয়নি। আমি যতটুকু শুনেছি আরএসএস এর চাপে রাজ্য বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ পদে যিনি রয়েছেন, বিজেপির যিনি সাংগঠনিক সম্পাদক, তাকেও শীঘ্রই সরিয়ে দেওয়া হতে পারে। তাহলে আমাদের ধরে নিতে হবে যে আরএসএস বিজেপির সংগঠনের রাশ আরো বেশি করে হাতে নিতে চাইছে। এরপরে কবে এই দুই পক্ষের মধ্যে সমঝোতার পরে, আগে নিশ্চয়ই দিল্লিতে জেপি নাড্ডার উত্তরসূরিকে বাছা হবে, তারপর হয়তো সেই উত্তরসূরি শ্রমিক ভট্টাচার্যের মতো রাজ্য সভাপতিকে তার নিজের মতো করে কমিটি গঠনের সুযোগ করে দেবেন। কিন্তু যেভাবে নির্বাচন এগিয়ে আসছে এবং যেভাবে শ্রমিক ভট্টাচার্যরা এখনো নিজেদের ঘর গুছোতে পারছেন না, তাতে আমার গভীরতর সংশয় যে এবারের বিধানসভা নির্বাচন বিজেপি ওয়াক ওভার না দিয়ে দেয়, তৃণমূল ওয়াক ওভার না পেয়ে যায় বিজেপির কাছ থেকে। সর্বভারতীয় ক্ষেত্রেও তারা সভাপতির মেয়াদ কিন্তু অনেক আগে উত্তীর্ণ হয়ে গেছে, অনেক আগে শেষ হয়ে গেছে। এবং আরএসএস এর প্রস্তাবিত যিনি সভাপতি হিসেবে যার নাম শোনা যাচ্ছিল সঞ্জয় যোশী, সেই সঞ্জয় যোশীকে যেহেতু অমিত শাহ নরেন্দ্র মোদীরা মেনে নেবেন না, সেহেতু এই নিয়ে টানাপোড়েন চলছেই। তো সেই জন্য আমার বক্তব্য, আমি যতটুকু রাজনীতিকে বুঝি, বিজেপির পক্ষেই আরএসএস এবং দলে যারা নতুন এসছেন শুভেন্দু অধিকারীর মতে এই দুয়ের টানাপোড়েনকে ব্যালেন্স করা খুব খুব কঠিন হয়ে যাচ্ছে। বাংলার ক্ষেত্রে সেক্ষেত্রে নির্বাচন একদম এগিয়ে এসছে, এখন পর্যন্ত যদি সেনাপতি তার সৈন্যদের তৈরি করতে না পারেন, বাছাই করতে না পারেন, তাহলে আগামী নির্বাচনে তারা কিভাবে ঝাঁপাবেন? যেখানে কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে একের পর নির্বাচনী অবজারভার পাঠানো হচ্ছে রাজ্যে, তারা আসছেন, একের পর এক মিটিং করছেন, বৈঠক করছেন সমস্ত নেতাদের নিয়ে, তাহলে তারা এগোবেন কিভাবে? আমার মনে হয় আপনার শ্রমিক ভট্টাচার্যকে জিজ্ঞেস করা উচিত, রাজ্যে যে 84,000 বুথ আছে, যেহেতু বিএলও সার করছেন, কটা বুথে বিজেপি বিএলএ দিতে পেরেছে, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট দিতে পেরেছে। নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে নাম জমা দিতে হবে যে তোমার বিএলওর সাথে এই বিএলএ ইন্টারঅ্যাক্ট করবে। তৃণমূল শাসক দল হিসেবে দাবি করছে তারা সব জায়গায় অপারেটিভ, তারা সব জায়গায় কাজ করছে। কিন্তু যে সার এনে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারীর আশা করছিলেন তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবেন, এগেন আই রিপিট, রাজ্যে 84,000 বুথের মধ্যে কত বুথে বিজেপি তাদের বুথ লেভেল এজেন্টের নাম নির্বাচন কমিশনকে জানাতে পেরেছে, বা তারা বুথ লেভেল এজেন্ট হিসেবে সারের সময় কাজ করছে? সেক্ষেত্রে আপনি বলছেন রাজ্য কমিটি হলে তাহলে তাদের কাজ অনেক ভালোভাবে করতে পারে। কমিটি থেকে জেলা কমিটি, জেলা কমিটি থেকে বিজেপির ভাগ অনুযায়ী মন্ডল কমিটি। বিজেপি তো নির্বাচনের জন্য তৈরিই নয়। আমার ধারণা যেমন সিপিএম ফেসবুকে সুন্দর, বিজেপি টেলিভিশন ক্যামেরার সামনে সুন্দর। বন্যরা বনে সুন্দর, সিপিএম ফেসবুকে সুন্দর, আর বিজেপি টেলিভিশন চ্যানেলে সুন্দর, তার বাইরে না। এই যে টানাপোড়েন চলছে, আপনি বলছেন শুভেন্দু অধিকারী বনাম আরএসএস বা শ্রমিক ভট্টাচার্য, এক্ষেত্রে নির্বাচন যত এগিয়ে আসছে, যত দেরি হচ্ছে, এতে কার সুবিধা হচ্ছে, কার হাতে ক্ষমতার হ্রাস আসার সম্ভাবনা বাড়ছে, শুভেন্দু অধিকারী নাকি শ্রমিক ভট্টাচার্য? আমার ধারণা আরএসএস এর হাতে। আরএসএস মানে এখানে শ্রমিক ভট্টাচার্য। আমার ধারণা সংগঠন এবং দলের হ্রাস আরএসএস হাতে তুলে নিতে চলেছে। ফলে শুভেন্দু অধিকারী এই যে ফ্রাস্ট্রেশন, সেই ফ্রাস্ট্রেশনের জন্যই শুভেন্দু ঘনিষ্ঠ, যাকে শুভেন্দু দলে নিয়ে এসে সাংসদও করেছেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই বলে ফেলেছেন এই অবাঙালি নেতাদের এনে পশ্চিমবঙ্গে কিছু হবে না, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের জন্য সিরিয়াস না।
আপনি শুভেন্দু অধিকারী বা অভিজিৎ গাঙ্গুলির ফ্রাস্ট্রেশনটাকে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। তারা ইতিমধ্যেই ভোটের পরিণতি জেনে হতাশ। তারা জানেন না তাদের দল বা সংগঠনের রাশ থাকবে, না তারা নির্বাচনে কোনো ধরনের পারফর্ম করতে পারবেন। আবার মমতা বন্দ্যোপাধ্যায় অনায়াসে এই বিজেপির সাংগঠনিক ব্যর্থতার কারণেই অনায়াসটা বিজেপির সাংগঠনিক ব্যর্থতার জন্য চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। মানে অভিজিৎ গাঙ্গুলি, প্রাক্তন বিচারপতি, বর্তমান সাংসদ, তিনি যে মন্তব্যটা করেছেন, আপনার ধারণা অনুযায়ী সেটা শুভেন্দু অধিকারীরই কথা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ থেকে বেরিয়েছে? আমার বক্তব্য সেটা রাজ্য বিজেপির অধিকাংশ নেতার কথা, হয়তো শুভেন্দু অধিকারীরও কথা। তারাও জানেন 2026-এ কি পরিণতি হতে চলেছে এবং এই তথাকথিত বাংলার বাইরের রাজনীতিকদের এনে আসলে কি হলো।